হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো অনেক দিন তোমাদের সামনাসামনি কথা বলা হয়নি। তো তোমরা নিশ্চয়ই আমার দীঘার ব্লগগুলো দেখেছো। তো এখন পৌষ সংক্রান্তি চলছে, সবার বাড়িতেই পিঠে হচ্ছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করব কি কি পিঠে বানিয়েছি। তো তখন সেভাবে কিছু ব্লগ করতে পারিনি, বাড়িতে লোক ছিল, ওই কারণে সেরকমভাবে ব্লগ করা হয়নি এবং কী কী পিঠে বানানো হয়ে গেছে চলো সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করব। ব্লগটা বেশি বড় হবে না, বেশি বড় করব না। তো কী কী করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো মোটামুটি মায়ের সমস্ত এঁঠেল মা রেডি করে নিয়েছিল, আমি ছেলেটাকে একটু পড়াচ্ছিলাম। তো দেখো ছেলে উঠে চলে এসেছে। তো এখানে মা হচ্ছে ছাই মারাটা করেছি, আর সাদা নারকেল, আর হচ্ছে তরকারি, আর পোস্তও হবে। আর এই যে দেখো গরম গরম কিন্তু নেমেও গিয়েছে। তো চলো ফাইনালি কি কি করেছি সেটাই তোমার সাথে শেয়ার করি। তো এখানে দেখো দুধে সিদ্ধ করা হয়ে গিয়েছে, আর এটা হচ্ছে আমার হাজব্যান্ড খেতে পছন্দ করে। ও কিন্তু এমনি যে সেদ্ধ পিঠে সেগুলো খেতে বেশি পছন্দ করে না মানে একদমই খাই না। এই জন্যই ওর জন্যই দুধে সিদ্ধ বানানো হয়েছে। আর এখানেও সব কিছু মোটামুটি পিঠে তৈরি হয়ে গিয়েছে। তো কি কি পিঠে হলো দেখো, এখানে কিন্তু যে তরকারির যে পিঠেগুলো মানে যেগুলোকে সবাই সিঙ্গারা বলে, একটু একটু ভেঙে গিয়েছিল। তো ওইগুলো আমি খেয়ে নিয়েছিলাম পরে। তো তরকারি ছাড়াও এখানে আর কি কি বানানো হয়েছে ওই তো তোমাদেরকে দেখালামই। তো তোমরা এবার চিনবে কি করে। যাই হোক আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই যে এটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু ছাই মারা। তো এগুলো চিহ্ন থাকে, তোমরা অনেকেই জানো, সবাই বাড়িতে বানাও। আর ওখানে কিন্তু ছিল সাদা নারকেল আর হচ্ছে পোস্ত। তো যাই হোক, তারপরে আমি দেখো এই যে এসেছি, তখন দেখছি ছেলে আবার এই যে পড়তে বসেছে, ও লিখছে। আর আমি এইটুকুই ব্লগটা করলাম। তোমরাও কে কী পিঠে বানিয়েছো অবশ্যই কমেন্টে জানিও। এই যে আমার ছেলের চোখটা দিয়ে জল পড়ছে, কারণ ও যে একটা পাশের বাড়ি দাদার সাথে খেলা করছিল, ওর থেকে 2-3 বছরের বড়। তো চোখে একটা খেলনা ছুঁড়ে দিয়ে তো চোখটাই লেগে গিয়েছে। তো তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। আজকের মতো আসি, টাটা। এবং তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।